হ্যালো মামারা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। মামারা, ছোট কাল থেকেই একটা কথা অনেক বেশি শুনেছি। সেটা হলো ঘোড়ার ডিম। তবে জীবনে কখনো দেখিনি। তবে এই না দেখা জিনিসটাও মনে হয় বাংলাদেশে দেখা সম্ভব হতে পারে। চিন্তার বাইরে অনেক বিচিত্র জিনিস বাংলাদেশে দেখা যায় রে ভাই। ৫ তারিখ স্বাধীনতার পর থেকে আমরা দেখছি যে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই। তার পরিবর্তে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত ভালো কাজ। শিক্ষার্থীদের আমার স্যালুট। কিন্তু ভাই, এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু টিকটকের অদ্ভুত প্রাণীরা ট্রাফিক নিয়ন্ত্রণে এসেও ট্রাফিক বন্ধ করে টিকটক করা শুরু করছে। এই বিরল জিনিস আপনি আর কোথায় পাবেন? বইন রে, তোদের জন্য কি এবার আমরা রাস্তায় শান্তিতে চলতেও পারব না? পাবলিকের সুবিধা অসুবিধাতে এই গরিবের এঞ্জেল প্রিয়াদের আবার কিছু যায় আসে না। কে কি বলল বা ভাবল তাতে এদের কিছু যায় আসে না। এরা শুধু ভাইরাল হতে চাই। আপা, আপনি ভাইরাল হতে চান, ভালো কথা। কিন্তু রাস্তায় এসে এই ন্যাকামো শুরু করছেন কেন? আপনি ট্রাফিক নিয়ন্ত্রণ কিভাবে করবেন? আপনি তো আপনার শাড়ি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর সারাক্ষণ পাবলিকের দেওয়া চকলেট আর আইসক্রিম খেয়ে যাচ্ছেন। আগে তো শাড়ি নিয়ন্ত্রণ করা শিখুন, পরে না হয় গাড়ি নিয়ন্ত্রণ করবেন। আর শাড়ি পরে কপালে টিপ দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে কে আসে রে ভাই? তোর এটেনশন দরকার তো কোনো টাক মাথার কাছে যা, তোকে এটেনশন ঠিকভাবে দিয়ে দিবে। এভাবে দুলিয়ে দুলিয়ে হাঁটার যখন শখ হয়েছে তখন টাক মাথার সামনে গিয়ে হাঁটতে থাক। দুলানি কমিয়ে দিবে। তবে ভাই, আমি যাই বলি না কেন, তাদেরকে দেখে আমার বন্ধু মফিজ খুব মজাতেই আছে। সারাদিন শুধু টিকটক এ পড়ে থাকে আর এঞ্জেল প্রিয়ার ভিডিও দেখে। যদি তাতেও মন না ভরে, সোজা রাস্তার সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে এঞ্জেল প্রিয়ার দুলানি দেখে। মফিজ বলতেছে, এদের মতো টিকটক কুইন এঞ্জেল প্রিয়ারা আছে বলেই তো আমাদের মতো ছেচটা মফিজদের জীবনে একটু হলেও বিনোদন আছে। না হলে তো আমার এই জীবনটাই বৃথা। পরে আমি চিন্তা করলাম, আসলে আমার বন্ধু মফিজ এর জীবনেও তো বিনোদন এর দরকার আছে। আর এইসব এঞ্জেল প্রিয়ারা আমার বন্ধু মফিজ এর মতোই কাউকে ডিজার্ভ করে। যাই হোক, আপনারা আমার বন্ধুটির জন্য দোয়া করবেন।